রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, নেতাজির ধর্ম নয়, গান্ধীজির ধর্ম নয়, রবীন্দ্র নজরুলের ধর্ম নয়, পঞ্চানন বর্মার ধর্ম নয়, বিরসা মুন্ডার ধর্ম নয়। কোন ধর্ম? না তো জোর করে একটা নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছে। ইতিহাসে বলছে রবীন্দ্রনাথ পড়বে না, নজরুল পড়বে না, বাংলার ইতিহাস পড়বে না, বিজেপির তৈরি করা ইতিহাস পড়বে। অর্থাৎ বিষ পান করো। ওদের মগজে আছে বিষ, মনে রাখবেন। ওদের মগজে আছে মরু বৃক্ষ, যা গাছের ছায়া দেয় না, আর মানুষের ছায়া পড়ে সেখানে যেখানে ধর্ম মানবিকতার কথা বলে। আমি কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, আদিবাসীদের উৎসবও করি, মতুয়া ঠাকুর বাড়িও যাই, পঞ্চানন বর্মার জন্মদিনেও যাই। মনে রাখবেন, আমি ঈদেও যাই, আমি ইফতারেও যাই, আমি জৈনদের প্রোগ্রামেও যাই, আমি গুজরাটিদের প্রোগ্রামেও যাই, আমি ছট পুজোতেও যাই, আমি সব পুজোতে যাই, সব উৎসবে যাই। ধর্ম যার যার আপনার, আর উৎসব কিন্তু সবার। এরপর বিজেপির প্ল্যান, নেক্সট পার্লামেন্টে ডিলিমিটেশনের বিল আনছে, আমাকে এমপিরা বলল, কারণ ওরা জানে যে আসরাজে জিতবে না। অবশ্য তার আগেই বিদায় নেবে, 2026-এই ওদের বিদায় হবে। বাংলা বিদায় করে তারপরে ওদের দিল্লি থেকে বিদায় হবে। এখন থেকে ডিলিমিটেশন করছে, আবার বাংলাকে ভাঙবে, টুকরো টুকরো করবে। আপনাদের সবগুলোকে নিয়ে আর বিহারের কয়েকটা জেলা নিয়ে একদিন বেরিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, নতুন করে আর একটা রাজ্য করবে, বাংলাকে আবার ভাগ করতে চায়। আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা মাছ খেতে চান, মাংস খেতে চান, ডিম খেতে চান, নিজের ভাষায় কথা বলতে চান? কেউ ছাতু খাবে, কেউ লিট্টি খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ছানা খাবে। কারো খাওয়ার প্রতি কারো অনধিকার চর্চা করার অধিকার নেই। আমরা অন্য রাজ্যকে সম্মান করি, তুমি বাংলাকে সম্মান করো। আর তা নাহলে মনে রেখে দিও, বাংলায় যদি ভাষা রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজের ঠিকানা রক্ষা করতে হয়, নিজের ভোটাধিকার রক্ষা করতে হয়, তৃণমূল কংগ্রেস সরকার আসলেই ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠাতে দেব না, আমরা এনআরসি করতে দেব না। এটা মাথায় রাখবেন। বাংলার স্বাধীনতা সংগ্রাম আপনারা করেছেন। বলে অনুপ্রবেশকারী, বল বর্ডার পাহাড় দেয় কে? বিএসএফ, তোমার লোক। কয়লা পাহাড় দেয় কে? সিআইএসএফ। কে বাইরে থেকে আসছে পাহাড় দেয় কে? তোমার সিভিল অ্যাভিয়েশন। রেলে করে বন্দুক আসছে পাহাড় দেয় কে? তোমার জিআরপিএফ, আরপিএফ। আর দোষ দিচ্ছ তৃণমূলকে, তৃণমূল চোর। আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার দু কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কত বড় নেতা, সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। তৃণমূল জিতবে বাংলা, যুবসাথী জিতবে বাংলা, ছাত্রছাত্রীরা জিতবে বাংলা, লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা, কৃষক বন্ধু জিতবে বাংলা, সংখ্যালঘুরা জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, সব ধর্ম বর্ণ সবাই মিলে একসাথে জিতবো বাংলা। বিজেপি ঠাই নাই, ঠাই নাই। বেশি চালাকি করো না, জম আছে পিছে,
সামনাসামনি লড়াই করার সাহস নেই, তাই বাইরে থেকে পুলিশ নিয়ে এসে, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে অস্ত্র নিয়ে এসে, কালকেও আমাদের একজন ব্লক সভাপতিকে খুন করেছো তোমরা নন্দীগ্রামে, করে এসপিকে দিয়ে বলিয়েছ ও নাকি বিষে মারা গেছে। ওই এসপি তো কার লোক সেটা আমরা সবাই জানি। আমার বাড়ির সামনেও কালকে হামলা করেছে। আমি এসব কিছু মাইন্ড করি না। ওদের কাছ থেকে সৌজন্য পাওয়াটাই ভুল। ওরা যে অসভ্যতামি করবে এটাই ওদের সংস্কৃতি। কাজে এর জবাব মানুষ দেবে। আপনাদের নাম কেটেছে শুধু নয়, আমার ভবানীপুর থেকেও 40,000 নাম বাদ দিয়েছে, মনে রাখবেন। তাতেও আমি 294টা কেন্দ্রে প্রার্থীকে ভুলে যান, প্রার্থী আমি, সরকারটা আমরা গড়ব। এই সরকার না আসলে আপনার ঠিকানা থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার খাওয়া দাওয়া থাকবে না, আপনার সন্তানরা বাঁচবে না। মনে রাখবে, তাদের পড়াশুনো হবে না, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। বাংলার সংস্কৃতি শেষ করে দেবে। মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, ভাষা বন্ধ, উৎসব বন্ধ। তাই বিজেপিকে করতে হবে জব্দ। একটা করে ভোট দিতে যাবেন, আর মনে রাখবেন আপনাকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছে, আমার কত ভাই বোনের নাম কেটেছে, তার জবাব চাই। বদলা হবে ভোটের বাক্সে। মেয়েদের নাম কেটেছে পদবি চেঞ্জ করেছে বলে, শ্বশুর বাড়ি গেছে ঠিকানা বদল হয়েছে বলে, নামের বানান নিজেরা ভুল করেছে এআইকে দিয়ে। কখনো দেখবেন আমার মতো আমি বক্তৃতা দিচ্ছি, কিন্তু ওটা আমি নই, ওটা এআইকে দিয়ে করা। যখনই উল্টো পাল্টা কিছু আমার ছবি দেখিয়ে বলবে, এখন থেকে এগুলো মাথায় রাখুন। আর ব্যাংক অ্যাকাউন্ট ভুলেও কাউকে দেবেন না, ফোন নাম্বার দেবেন না। যদি পশ্চিমবঙ্গ সরকারের নামেও ছলনা করে, এখন ভোটের সময় কিছু হয় না, শুধুমাত্র যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পড়ে আছে, যাদেরটা প্রসেসে আছে, তাদের ছাড়া বাদবাকি যারা যা পায়, যেমনভাবে পায় তেমনিভাবে পাবে। উন্নয়ন কখনো থেমে থাকে না। যারা কাজ করতো সবাইকে সরিয়ে দিয়েছে। একটা অফিসার নেই বাংলায় যে জল দিত, যে রাস্তা করত, যে খাদ্য দিত, সবাইকে সরিয়ে দিয়েছে। বাংলায় নির্বাচন, বাংলার অফিসারে একটাও নেই। দেখলেন তো, আপনাদের বললাম 506 জনের মধ্যে 483 জন বাংলার। একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, একটা অফিসার চালাচ্ছে 10টা ডিপার্টমেন্ট। কি দুর্ভাগ্য! এর বদলা তো আমরা নেবই ভোটের মাধ্যমে। আমি খুনের বদলা খুনে নিই না, আমি শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। তাই বলি ভোটটা হবে, তৃণমূল হবে, জোড়াফুল হবে। তাহলে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বিজেপি তোমায় শূন্য করে দেব, একটা ভোটও যাতে না পায়, এটা আপনাদের শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে। আর ভোট দিতে বাধা হলে মা বোনেরা ঘরে যা আছে শান্তিপূর্ণভাবে আপনারা বেরোবেন এবং বলবেন, আমার ভোটাধিকার আমি দিতে চাই, আপনি আমার সাংবিধানিক অধিকার কাটতে পারেন না। পরিকল্পনাগুলো বলে দিলাম। আর একটা আমি শুনেছি, মেয়েদেরও নাকি সার্চ করবে। আইটিবিটির ডিজি এসে বলে গেছেন। যদি উল্টো পাল্টা কিছু করে প্রতিবাদ করবেন, গায়ে হাত দিলে বলবেন গায়ে হাত দেবে না। কিন্তু ওইটা করতে গিয়ে যাতে আপনার ভোটটা নষ্ট নয় সেদিকে নজর রাখবেন। আপনাকে ভোটটা দিতে হবে। আমি এইটুকু বলে আবার বলবো, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। বাংলাকে বাঁচাতে
তৃণমূল কংগ্রেস আর জোড়াফুলি একমাত্র রাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগাম শুভ নববর্ষ জানিয়ে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন আমি আদিবাসী ভাই বোনেদের সাথে আমার নিজের 1.5 মিনিটের একটা গান কথা